You are watching Channel S. মনু নদীর অববাহিকায় মৌলভীবাজারের ৩টি উপজেলা কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর। মনু নদী মৌলভীবাজার শহরে প্রবেশ করার আগেই দেখা যায় একটি ব্যারেজ। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা সংযোগস্থলে এর অবস্থান। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এই ব্যারেজে 7টি নিষ্কাশন সুইচ আছে। শীতকালে এই সুইচগুলো বেশিরভাগ বন্ধ রেখে পানি জমিয়ে রাখা হয়। এই ব্যারেজটি এলাকার কৃষি কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। মনু নদী প্রকল্পের আওতায় মোট কৃষি জমির পরিমাণ 19,278 হেক্টর। নদীর পাশেই সিলেট বন বিভাগ কর্তৃক সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় রোপণ করা হয়েছে অসংখ্য গাছ। নদীর পাড়ে সবুজের সমারোহ। নদীর পাড়ে খোলা মাঠ। সময় পেলেই ছেলেরা ছুটে আসে ফুটবল খেলায় মেতে ওঠে। বর্ষার মৌসুম, নদীতে পানি থই থই। রাইশ্রী এলাকার লোকজন খেয়া নৌকা দিয়ে নদী পার হয়ে খুব সহজে চলে যায় শহরে। আবার কেউ কেউ খুব শখের বশে নৌকা ভ্রমণের জন্য আসে এখানে। মনু নদী মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে।
নদীর পাড়ে একটি মন্দির, লোকনাথ মন্দির। সনাতন ধর্মের লোকেরা এখানে আসেন, পূজা অর্চনা করেন। মনু নদীর এ অংশে রয়েছে শ্মশান ঘাট। শ্মশান ঘাটের কালী মন্দির ও ভৈরব মন্দিরটি নদীর তীরে শোভা পাচ্ছে। এই হচ্ছে মনু নদীর সবচেয়ে বড় সেতু। সেতুটি জেলা শহরের সাথে এ জেলার উত্তরে 3টি উপজেলাকে করেছে যুক্ত। প্রতিদিন এ সেতুর উপর দিয়ে ঢাকা ও সিলেটগামী শত শত গাড়ি চলাচল করে। সেতুর পাশে রয়েছে চাঁদনীঘাট বাস স্ট্যান্ড। এখান থেকে কুলাউড়া, রাজনগর, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেটের গাড়িগুলি ছাড়ে। বর্ষায় মনু নদীর চিত্র ভয়ানক। নদীতে শুধু জল আর জল, বড় বড় ঢেউ খেলে সেতুর নিচে। সারি সারি নৌকা নিয়ে মাঝিরা অপেক্ষা করে কখন পানি কমে। নদীর পানি বেশি হলে জনজীবনে তার প্রভাব পড়ে। বাংলাদেশের বেশিরভাগ বড় শহরগুলি নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে। মৌলভীবাজার শহরটিও এর ব্যতিক্রম নয়। মৌলভীবাজার একটি জেলা শহর ও প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে রয়েছে বড় বাজার ও অসংখ্য ব্যবসা কেন্দ্র ও প্রতিষ্ঠান। 1882 সালে প্রতিষ্ঠিত এই শহর একটি সুন্দর শহর। মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার ও মনুর ওপারের সাবিয়ার মধ্যে যোগাযোগের জন্য রয়েছে একটি খেয়াঘাট। এ ঘাটের গুরুত্ব অপরিসীম। সাবিয়া এলাকার লোকজন ব্যবসা বাণিজ্য ও সকল যোগাযোগের জন্য এ ঘাটেই আসে। আর খেয়া নৌকা তাদের সময় মতো দুপারে পৌঁছে দেয় যার যার প্রয়োজনে।
নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে। বড় বড় পাইপের মাধ্যমে নদীর নিচ থেকে বালি তোলা হয়। সাবন্দরের বালু উত্তোলন কেন্দ্রটি মণিপাড়ের সবচেয়ে বড় বালু উত্তোলন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ফুট বালি এখানে এসে জমা হয়। একসময় নদীপথে অনেক বড় বড় লঞ্চ ও নৌকা আসত। আজ তা অতীত। এখন উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা ও নদীর নাব্যতা কমে যাওয়ায় বড় ধরনের লঞ্চ বা নৌকা পরিবহন এখন আর তেমন দেখা যায় না। দু একটা ছোট নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার চলাচল করে। মৌলভীবাজার আমরা প্লাস্টিক মাল বেশি ভাঙ্গা ওঠাই। এরপরে মনে করেন আমরা নদীটাও 2-3 বছর প্রায় চলতেছে। আমরা নৌকাটা আইসি, কোনো অসুবিধা নাই। গান নদীর মধ্যে কোনো অসুবিধা হয় না। সমাজে আমার 13 জন আছে, ওখানে 1 মাস আমরা ব্যবসা করান লাগে, বুঝছেন। তখন আমরা এই নদীটা আমরা 2-3 বছর ধরে আমরা এই ভাঙ্গা ব্যবসা করি। আমরা কোনো নদীতে কোনো অসুবিধা হয় না।
মনু নদীর পাশেই কাজীর বাজারের হাজী আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টির পড়াশোনার মান খুব ভালো। এজন্য মনু নদীর দুপারের ছেলেমেয়েরা এই স্কুলে আসে ও মনোযোগ দিয়ে পড়ালেখা করে। দেওয়ালের মধ্যে তারা সুসজ্জিত অবস্থায় স্থাপন করেছেন। মনুমুখ একটি ঐতিহ্যবাহী নদী বন্দর। এখানে এক সময় বিখ্যাত পাট ব্যবসা কেন্দ্র ছিল। বড় বড় নৌকা, বজরা এখানে নোঙ্গর করত। ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল প্রভৃতি নদী বন্দরের সাথে এ বন্দরের ব্যবসা বাণিজ্য এখন পুরনো দিনের কথা। ওই ঐতিহ্যবাহী নদী বন্দর আর বন্দর নেই। অব্যাহত ভাঙ্গন এ বন্দরটি এখন শুধুই কালের সাক্ষী। মনু বয়ে চলছে, কখনো শান্ত আবার কখনো উত্তাল, কখনো নিজেকে ছড়িয়ে দেয় নিজের সীমানার বাইরে, আবার কখনো হারিয়ে যায় তার জৌলুস। মনু চলতে চলতে এক সময় তার পথ ফুরিয়ে যায়। মনুর পানি তার সীমানা পেরিয়ে কুশিয়ারা নদীতে গিয়ে মিশে। মনু তার যাত্রাপথ এখানেই শেষ করে।